নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো পূজা পার্বণ আরম্ভ করার আগে যে বস্তুটি প্রয়োজন তা হলো ঘট। দেবী হোক বা দেব দেবতার ছবি হোক বা প্রতিমা, বিধিমতে পূজা সুসম্পন্ন করতে হলে ঘটের ব্যবহার অপরিহার্য। মাটি বা পিতলের তৈরি এই পাত্রগুলিকে নানা উপাচারে সজ্জিত করে এবং তার গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে দেবতার প্রতিমার ঠিক অগ্রভাগে স্থাপন করা হয় এই ঘট। ঘট কোনো দেবী বা দেবতার মূর্তি বা প্রতিমা নয়। ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক। আপনারা জানেন, সনাতন ধর্মের প্রত্যেক দেব দেবী এক অভিন্ন ও নিরাকার পরম ব্রহ্মেরই এক একটি সাকার রূপের প্রকাশ। অর্থাৎ দেবদেবীরা নির্গুণ ব্রহ্মের এক একটি গুণবাচক নাম। তাই সনাতন হিন্দুরা পূজার সময় যেমন ভগবানের সাকার স্বরূপকে পূজা করেন, তেমনি নিরাকার স্বরূপকেও পূজা করে থাকেন। তাই ঘট স্থাপন প্রতি পূজাতে একান্ত আবশ্যক। ঘট স্থাপন ছাড়া পূজা করলে তথা ঈশ্বরের সাকার ও নিরাকার রূপের অর্চনা একসাথে না করলে সেই পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সম্পূর্ণ ঘটকে মানুষের দেহের প্রতিরূপ হিসেবে প্রকাশ করা হলেও এর বিভিন্ন অংশ কিছুটা ভিন্নার্থ নির্দেশ করে। যেমন ঘটের চওড়া অংশ পৃথিবীকে নির্দেশ করে, প্রসারিত কেন্দ্র জলকে নির্দেশ করে, ঘটের ঘাড় অগ্নিকে নির্দেশ করে, মুখের খোলা অংশ বায়ুকে নির্দেশ করে, ঘটের মুখের ডাব ও আমের পল্লব আকাশকে তথা উদারতাকে নির্দেশ করে এবং সবশেষে আসে সম্পূর্ণ ঘট। আপনারা যারা পুজো অর্চনার সাথে নিত্য জড়িত তারা অবশ্যই জানেন, ঘটকে আমাদের দেহের প্রতীক হিসেবে মান্যতা করা হয়। শাস্ত্রমতে আমাদের দেহকে দেহঘট বলে। তাই দেহের প্রতিরূপ হিসেবে ঘট প্রত্যেক পুজোয় অপরিহার্য একটি উপাদান। তো প্রথমেই জেনে নেওয়া যাক ঘট স্থাপন করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি। আপনারা অনেকেই জানেন, ঘট স্থাপনের জন্য প্রয়োজন পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চপল্লব, পঞ্চরত্ন, জল তথা গঙ্গাজল, মৃত্তিকা বা মাটি, নারিকেল বা ডাব, গামছা অথবা বস্ত্র, কাণ্ডকাঠি বা তিরকাঠি ইত্যাদি।
এই প্রত্যেকটি উপকরণ বা উপাদান ব্যবহার করার পেছনে রয়েছে সুনির্দিষ্ট কারণ। ঘট স্থাপনের প্রথম পর্যায়ে পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয়। এই পঞ্চগুড়ি হলো ক্ষিতি, অপ, তেজ, মরুত অর্থাৎ বোম তথা পঞ্চা মহাভূতের প্রতীক। এই পঞ্চমহাভূতের উপর মৃত্তিকা দিয়ে পিঠ করা হয়। মৃত্তিকা বা মাটি দ্বারা সাধারণত গঙ্গার মাটিকে নির্দেশ করা হয়। তবে গঙ্গার মাটি সম্ভব না হলে কোনো পবিত্র পুষ্করিণী অথবা কোনো নদীর মাটি দিয়ে এই পীঠ নির্মাণ করা হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে মৃত্তিকা দিয়ে নির্মিত বেদির উপর পঞ্চশস্য দেওয়া হয়। পঞ্চশস্য আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ ও মাৎসর্য এই পঞ্চবৃত্তির প্রতীক। যেহেতু পূজার ঘট মানুষের দেহের প্রতিরূপ, তাই এই পঞ্চবৃত্তি তার ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়া মাটির বেদিতে সামান্য ধান দুব্বা অর্পণ করাও শাস্ত্রের বিধানে রয়েছে। বেদিতে ধান দেওয়ার অর্থ শস্যপূর্ণা, বসুন্ধরা অর্থাৎ দুর্বা প্রদান করার অর্থ সবুজ শ্যামল ভূমি। আর এভাবে বেদি নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। এবার বেদির উপর স্থাপিত হয় মূল ঘটটি। ঘট বসানোর সময় সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। ঘট সাধারণত মাটির বা পিতলের হওয়ার বিধান থাকলেও অভাবে স্টিলের ঘটও দেওয়া যেতে পারে। তবে যেহেতু মাটি নির্মাণের ঘট অগ্নিতে অবগাহন করার পর তার সমস্ত দোষ ত্রুটি দূরীভূত হয়, তাই মাটির ঘটকেই সবচেয়ে ভালো বলে মনে করা হয়। এরপর ঘটের ভেতরে দেওয়া হয় পঞ্চরত্ন। পঞ্চরত্ন হচ্ছে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক ও জিহ্বা এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক। ঘটের ক্ষেত্রে পঞ্চবৃত্তি যেমন প্রযোজ্য ঠিক তেমনি পঞ্চ ইন্দ্রিয়ও প্রযোজ্য। এরপর ঘটে গঙ্গাজল ঢেলে পূর্ণ করা হয়। এখানে গঙ্গাজল হলো দেহরস। এবার ঘটের উপরে পঞ্চপল্লব দেওয়ার পালা। এখানে আম্রপল্লব ব্যবহার করা শাস্ত্রের বিধান। তবে এর অভাবে অশ্বত্থ, বট, পাকুড় ও যজ্ঞডমরুর 5টি পাতা ব্যবহার করা হয় বিভিন্ন স্থানে। অন্যমতে ঘটের উপর পঞ্চপল্লব দেওয়া হয় তা হলো গলা। এই আমের পল্লব ভালোবাসার প্রতীক হিসেবে নির্দেশ করে। উল্লেখ্য পল্লবের প্রতিটি পাত্রে সিঁদুরের ফোঁটা অঙ্কন করা হয়। এবার ঘটের ওপর স্থাপন করা হয় শীষযুক্ত ডাব বা নারিকেল। আপনারা জানেন নারিকেলের আকৃতি অনেকটা মানুষের মুখমণ্ডলের মতো। খেয়াল করে দেখবেন নারিকেলের সূচালো অংশে 3টি গোলাকার নকশা থাকে, যা মূলত মানুষের 2 চোখ ও মুখকে প্রকাশ করে। যেহেতু নারিকেল
আমাদের মুখমণ্ডলের সাথে সাদৃশ্যপূর্ণ, তাই নারিকেলের মাধ্যমে ঘটের মুখমণ্ডলের আকার দেওয়া হয়ে থাকে। পল্লবের মতো নারিকেলেও 5টি সিঁদুরের ফোঁটা অঙ্কন করতে হয়। তারপর নারিকেলের উপর গামছা অর্পণ করতে হয়। বাকি রইল 4টি তিরকাঠি। এই 4টি তিরকাঠি লাল ধাগা সহকারে চারদিকে দিয়ে বেষ্টন করে দেওয়া হয়। মূলত এগুলি 4টি বেদের প্রতীক হিসেবে স্থাপন করা হয় এবং এভাবেই দেহের প্রতিরূপ হিসেবেই তৈরি হয় ঘট। এবার ঘটের উপর পুষ্পমাল্য অর্পণ করে শুরু হয় দেব দেবীর পুজো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।